এই আল ফালাহার মতো যে আমরা রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক অ্যাঙ্গেলস, রাজনৈতিক স্টেটমেন্ট ন্যারেটিভগুলোকে ছেড়ে ভারতের কথা ভেবে শুরু করি। ডাক্তারবাবু, এই যে মডিউলগুলো সক্রিয় হচ্ছে এবং যেটা আমরা দেখলাম আলফালা ইউনিভার্সিটিতে, সেখানে ডাক্তারদের মধ্যে এটা হলো, এই জিনিসটা, কারণ এই মুহূর্তে হোয়াইট কলার টেরোরিজম চলে এসছে, এই জিনিসটাকে প্রতিহত করার জন্য একটা মেডিকেল কলেজে কী কী স্টেপস নেওয়া যেতে পারে? দেখুন, মেডিকেল কলেজের প্রথম এটা হচ্ছে তদন্তের পরে বেরিয়ে আসবে যে সেই মেডিকেল কলেজ বা সেই ইউনিভার্সিটির আধিকারিকরা এর সাথে যুক্ত ছিলেন কিনা। অনেকটা যদি আপনি দেখেন আধিকারিকরা যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে তারা জানলেও ব্যবস্থা নেবে না, উল্টে তারাই সুযোগ করে দেবে এই যে ল্যাবরেটরিতে কাজ করা বা ল্যাবরেটরি থেকে অ্যামোনিয়া নাইট্রেট বার করে দেওয়া। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন শস্যের মধ্যে ভূত। এবার এখানে বলুন, এই যে একজন ডক্টর নিসার আহমেদের কথা বলা হচ্ছে, যিনি কাশ্মীরে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল একেবারে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হওয়ার, তিনি ওখানে একটি হসপিটালে ছিলেন, সেখান থেকে তার চাকরিটি যায়, তাকে কিভাবে আবার এই কলেজে চাকরি দেওয়া হলো? এবং তিনি কিন্তু এই কলেজে প্রফেসর, তিনি এই মডিউলের সঙ্গে যুক্ত এবং তিনি এখন হাওয়া, কেউ খুঁজে পাচ্ছে না, উদাও। দেখুন, আমাদের দেশে তো নিয়ম আছে, যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, একটা পুলিশ ভেরিফিকেশন হয়, জানতে চাওয়া হয়, তাহলে হচ্ছে সেগুলো এখানে হয়নি একটা প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিতে। তো এখন এইগুলোতে নজরদারি করতেই হবে। এখন এই ইউনিভার্সিটিতে তুমি যেটা বললে বা আমিও সেটা শুনেছি যে এখানে হয়তো যে এই শস্যের মধ্যে ভূত আছে, তো সেই ক্ষেত্রে এখন তাদের কিভাবে সেখানে তারা নজরদারি করবে সেটা সরকারকে ঠিক করতে হবে। সরকার কিভাবে, প্রাইভেট হলেও সাধারণত সরকার চেষ্টা করে যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ইন্টারফেয়ার কিছু না করতে, কিন্তু এবার হয়তো ইন্টারফেয়ার করতে হতে পারে সিকিউরিটি গ্রাউন্ডে। অবশ্যই ভেরি গুড পয়েন্ট, অ্যাটলিস্ট একটা তো কনস্ট্রাকটিভ পয়েন্ট আমরা পেলাম যে এবার সরকারকে ভেরিফিকেশনের জন্য নতুন কিছু পদ্ধতি আনতে হবে, প্রাইভেট কলেজ হলেও, প্রাইভেট ইনস্টিটিউশন হলেও। অনির্বাণ,